বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো ভালোই আছি। চলে এসেছি স্বর্ণিস ব্লগ থেকে এই রূপসী ঝর্ণায়। হ্যাঁ, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রূপসী ঝর্ণার কিছু সুন্দর স্মৃতি, যা আজ আমি নিজেই উপভোগ করে এসেছি। রূপসী ঝর্ণা মূলত চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড় কমলদহ এলাকায় অবস্থিত, যা সীতাকুণ্ড অঞ্চলের কাছাকাছি ও একই ট্যুর ট্রেলের অন্তর্ভুক্ত। এটি দেখার জন্য ঢাকা বা চট্টগ্রাম থেকে এসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কমলদহ বা বড় দারোগাহাট এলাকায় নামতে হয়। বর্ষাকালে এর আসল রূপ ও যৌবন দেখা যায়। ঢাকা বা চট্টগ্রাম থেকে বাসে চড়ে বড় দারোগাহাট বা কমলদহ বাজারে নামতে পারেন আপনি যদি আসেন। সেখান থেকে পূর্ব দিকে পাহাড়ি ছড়া ও ট্রেল ধরে হেঁটে ঝর্ণায় পৌঁছাতে হয়। বায়েজিদ চট্টগ্রাম থেকে বড় দারোগাহাট বা কমলদহ বাজারের দূরত্ব প্রায় 40 থেকে 45 কিলোমিটার এবং সড়ক পথে সময় লাগে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। যাই হোক, পাহাড়ি ঝর্ণার কাঁকড় বিছানো পথে হাঁটার জন্য আমি দোকান থেকে একটা অ্যাঙ্কেলেট নিয়ে নিলাম। তো মোটামুটি যাত্রা শুরু হয়ে গেল। ছড়া ধরে হাঁটতে হাঁটতে পাওয়া যাবে দুটি পথ। এক পথের ছড়া বড়, আরেক পথ ছোট। বড় ছড়া ধরে একটু এগিয়ে গেলেই রূপসীর মূল ঝর্ণা। অনেক দূর থেকেও কানে ভেসে আসে ঝর্ণার অবিরাম পানি পড়ার সুমধুর ধ্বনি। ঝর্ণার রানী হিসেবে পরিচিত চট্টগ্রামের মিরসরাই উপজেলার রূপসী ঝর্ণা। সেখানকার পাহাড়ি প্রাকৃতিক অন্যান্য ঝর্ণার সব বয়সীরা যেতে না পারলেও এখানেই দূর দূরান্ত থেকে প্রতি বছর এই বর্ষাকালে ছুটে যান শত বৃষ্টির পানিতে। এখন ঝর্ণা তার আসল রূপে ফিরে গেছে। বছরের অন্য সময় ঝর্ণার পানি কিছুটা কম থাকলেও এখন পানিতে ভরপুর, একেবারে স্রোত অসাধারণ। আর ঝর্ণায় গিয়ে আপনি চাইলে স্নানটাও সেরে ফেলতে পারেন। ক্লান্তি বিদায় করার প্রতিযোগিতায় নেমেছে সবাই, দেখবেন সেখানে। যাই হোক, আমি আমার অভিজ্ঞতা এখানে শেয়ার করছি। এই যে ঝর্ণা থেকে জলধারা নেমে এসেছে, আমরা এখন রূপসী ঝর্ণার খুব কাছাকাছি। এই যে ঝর্ণার জলধারা এদিকে যাচ্ছে, সেই জলধারা বেয়ে বেয়ে আমরা ঝর্ণার পথে এগোচ্ছি। তো আমি চেষ্টা করব আপনাদের সাথে রূপসী ঝর্ণার সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো আজ ছুটির দিন হিসেবে সম্ভবত অন্যান্য দিনের চাইতে এখানে পর্যটক সংখ্যা বেশিই মনে হচ্ছে আমার। আসলে এইখানে যাওয়ার পথটাও ভীষণ সুন্দর। ঝর্ণায় যাওয়ার পথে দৃষ্টিনন্দন যে ছড়া, মানে যে জলধারাটা দেখা যায়, তাছাড়া তার দুপাশের দণ্ডায়মান পাহাড়, সবুজ প্রকৃতি, গুহার মতো ঢালু ছড়া, 3টি ভিন্ন ভিন্ন অপরূপ ঝর্ণা আছে মানে যাওয়ার পথে ছোট ছোট। রূপসীর সৌন্দর্যকে অন্য ঝর্ণা থেকে আলাদা করেছে বলেই আমার মনে হয়েছে। আমি যে কয়েকটা ঝর্ণায় গিয়েছি, এই ঝর্ণার নাম শুনে প্রতিদিন ছুটে আসেন শত শত ভ্রমণ পিপাসু। তবে আজকে ছুটির দিন হিসেবে একটু বেশি মনে হলো। বর্ষায় পুরো ঝর্ণার উপর থেকে পানি বেয়ে নিচে পড়ছে, সেই ঝর্ণার পানি থেকেই এই জলপথ। আমরা এখন প্রায় 1 কিলোমিটারের মতো হেঁটেছি। পানির শব্দ মানে ওদিক থেকে ঝর্ণার ধারা নামছে আর এদিক থেকে আমরা পানি পরিষ্কার করে যাচ্ছি। যাই হোক, আজ ঘুরে এলাম রূপসী ঝর্ণা। এই রূপসী ঝর্ণাকে নিয়ে অনেকগুলো ছবি ভিডিও হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এত ছোট ভিডিওতে আসলে রূপসী ঝর্ণার অভিজ্ঞতা কিংবা আজকের আমার দৌড়ঝাঁপ দেখানো সম্ভব না, আপনারাও বিরক্ত হয়ে যাবেন আর অত লম্বা ভিডিও পোস্ট করাও ঠিক হবে না। যাই হোক, আজ এ পর্যন্তই, সাথে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আর রূপসী ঝর্ণা সম্পর্কে যদি আরও কিছু দেখতে চান, জানতে চান, তবে চোখ রাখুন স্বর্ণিস ব্লগ পেজে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন।